আইপিএল এর মেগা অকশন হয়ে গিয়েছে এবং প্রত্যেকটা টিম তারা তাদের মতন করে কিন্তু টিম তৈরি করে নিয়েছে। কোনো কোনো ফ্র্যাঞ্চাইজি তারা কিন্তু তাদের সেই পুরানো কোর টিমটাকে ধরে রাখার চেষ্টা করেছে, আবার কেউ কেউ কোনো কোনো ফ্র্যাঞ্চাইজি তারা পুরো চেঞ্জ করে নতুন কিন্তু প্লেয়ারকে নিয়েছে। তো সবকিছু 10টা ফ্র্যাঞ্চাইজির সবকিছু প্লেয়ার লিস্ট সবকিছু দেখলে যে বেস্ট বোলিং লাইন আপ কোন টিমের কাছে আছে, যে ফাস্ট বোলিং হোক বা স্পিন বোলিং হোক সবকিছু মিলিয়ে কিন্তু বেস্ট বোলিং লাইন আপ কোন ফ্র্যাঞ্চাইজির কাছে আছে সবকিছু কিন্তু বিবেচনা করে দেখতে গেলে তো 5টা টিমকে আমি বেছে নিয়েছি। সেই 5টা টিমের কাছে কিন্তু সব থেকে বেস্ট বোলিং লাইন আপ আছে, স্পিন অ্যাটাক হোক বা ফাস্ট বোলিং অ্যাটাক হোক সব মিলিয়ে কিন্তু। তো 5টা ফ্র্যাঞ্চাইজিকে আমি বেছে নিয়েছি এবং তাদের প্লেয়ারদেরকেও আমি বেছে নিয়ে একটা লিস্ট তৈরি করেছি। সেই লিস্ট হিসাবে আহ 5টা ফ্র্যাঞ্চাইজির মধ্যে 5 নম্বরে আমি রাখবো চেন্নাই সুপার কিংসে। চেন্নাই সুপার কিংস তারা একটা খুব ভালো ফ্র্যাঞ্চাইজি এবং 5বার কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়েছে। তাদের বোলিং লাইন আপ এবং স্পিন অ্যাটাক কিন্তু জবরদস্ত হয় আমরা জানি। তো এবারেও কিন্তু তারা সেই রকম ধরনের একটা টিম তৈরি করেছে এবং যদি দেখি যে ফার্স্ট বোলিং লাইন আপে কারা কারা আছে, মাতিসা পাতিরানা তিনি গত বছর মানে দুর্দান্ত পারফরমেন্স করেছে, অসাধারণ পারফরমেন্স, কোনো তুলনা হবে না। তার সঙ্গে সঙ্গে থাকছে খালিল আহমেদ। খালিল আহমেদও কিন্তু তিনি দারুণ বোলিং করেন এবং দুর্দান্ত বোলিংও গত বছর তিনি দিল্লি ক্যাপিটালসে ছিলেন সেখানেও কিন্তু দারুণ পারফরমেন্স করেছিলেন। এবং থাকছে ইন্ডিয়ান একজন প্লেয়ার আনক্যাপ প্লেয়ার মুকেশ চৌধুরী। মুকেশ চৌধুরীও কিন্তু তিনি গত 2-3 বছর ধরে চেন্নাই সুপার কিংসে আছে এবং তিনি মোটামুটি ভালো পারফরমেন্স করছে। তো এই হচ্ছে কি তিনটে ফাস্ট বোলিং অ্যাটাকে যদি দেখি মাতিসা পাতিরানা, খালিল আহমেদ এবং মুকেশ চৌধুরী। এবং স্পিন কোয়ালিটি যে চেন্নাই সুপার কিং চিপকে যে ধরনের স্পিন ট্র্যাক উইকেট হয় সেখানে কিন্তু চেন্নাই সুপার কিং সেই হিসেবে কিন্তু তারা স্পিন অ্যাটাকে কিন্তু বোলার নিয়েছে এবং তারা কিন্তু ধুম মাচাতে চলেছে স্পিন অ্যাটাকে। সেখানে যদি দেখি রবীন্দ্র জাদেজা অলরেডি কিন্তু চেন্নাই সুপার কিংস এর কাছে ছিল, তার সঙ্গে সঙ্গে তারা রবিচন্দ্রন অশ্বিনকেও নিয়েছেন। তো রবীন্দ্র জাদেজা রবিচন্দ্রন অশ্বিন আমরা দেখেছি ইন্ডিয়ান ক্রিকেটে টেস্ট ক্রিকেটের দুজনের জুড়ি কিন্তু জবরদস্ত, দুজনে দারুণ পারফরমেন্স করছেন। এবং এবারে 2025 আইপিএলেও কিন্তু সেই জুড়ি চেন্নাই সুপার কিংস এর হয়ে কিন্তু তারা ধুম মাচাতে চলেছে। তার সঙ্গে সঙ্গে যোগ হয়েছে আফগানিস্তানের নূর আহমেদ। নূর আহমেদ গত 2 বছর ধরে তিনি জিটি গুজরাট টাইটান্স এর হয়ে তিনি খেলছিলেন। তো এবার 2025 আইপিএলে তিনি চেন্নাই সুপার কিংস এর হয়ে খেলবেন। তো তিনটে কোয়ালিটি স্পিনার কিন্তু থাকবে চেন্নাই সুপার কিংস এর কাছে। তো 5 নম্বরে কিন্তু আমি এদেরকে রাখছি, কারণ এদের স্পিন অ্যাটাক ভালো থাকলে কি হবে, ফাস্ট বোলিং অ্যাটাক একটু হয়তো উইক আছে, যেখানে পাতিরানা একজন আছে তারপর দুজন ইন্ডিয়ান ফাস্ট বোলার থাকবে, সেখানে একটু উইক পয়েন্ট আমার লাগছে। তো সেই হিসেবে কিন্তু 5 নম্বরকে চেন্নাই সুপার কিংসকে আমি রেখেছি বোলিং অ্যাটাকে স্পিন এবং ফাস্ট বোলিং দুটো মিলিয়ে। 4 নম্বরে আমি রাখবো গুজরাট টাইটান্সকে। গুজরাট টাইটান্স এর কাছে কিন্তু ভালো বোলিং লাইন আপ আছে এবং স্পিন অ্যাটাক কিন্তু রশিদ খান সেখানে আছে। তো সেখানে ফাস্ট বোলিং লাইন আপে যদি দেখি কাগিসো রাবাডাকে কিন্তু এবছর তারা নিয়েছে। কাগিসো রাবাডা থাকছে, মোহাম্মদ সিরাজকেও নিয়েছে। মোহাম্মদ সিরাজ গত কয়েক বছর ধরে আইপিএল এ তার পারফরমেন্স কিন্তু মোটেই একদম ভালো নয়। এবং ঈশান্ত শর্মাও থাকছে, ঈশান্ত শর্মাও সেখানে থাকছে। এবং স্পিন বোলিং এ যদি দেখি রাশিদ খান তো অবশ্যই ছিল, তার সঙ্গে সঙ্গে যোগ হয়েছে ওয়াশিংটন সুন্দর। ওয়াশিংটন সুন্দর কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়ান টিমে তিনি টেস্ট ক্রিকেটে কিন্তু খেলছেন, জবরদস্ত পারফরমেন্স করছেন। এবং সবকিছু মিলিয়ে দেখলে গুজরাট টাইটান্স এর কাছে কিন্তু ফাস্ট বোলিং এবং স্পিন অ্যাটাক মিলিয়ে কিন্তু তারা ভালোই একটা টিম তৈরি করেছে এবং এদেরকে কিন্তু আমি 4 নম্বরে রাখছি, যে কাগিসো রাবাডা, মোহাম্মদ সিরাজ, ঈশান্ত শর্মা ফাস্ট বোলিং এবং রশিদ খান এবং ওয়াশিংটন সুন্দর স্পিন অ্যাটাকে থাকছে। তো 4 নম্বরে গুজরাট টাইটান্স। 3 নম্বরে আমি রাখবো কিন্তু কেকেআর কে। কেকেআর এর যে বোলিং লাইন আপ গত বছর ছিল সেখানে মিচেল স্টার্ক ছিল, এবছর কিন্তু মিচেল স্টার্ক নেই। তো তার বদলে কিন্তু অন্য একজন এসছে, তিনি কি ধরনের পারফরমেন্স করবেন সেটা নিয়ে সন্দেহ আছে এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে তিনি মোটেও ভালো ফর্মে নেই। তা সত্ত্বেও কিন্তু আমি তাকে কেকেআর কে 3 নম্বরে রাখছি। অ্যান্ড্রিস নোকিয়া, মিচেল স্টারের বদলে কিন্তু অ্যান্ড্রিস নোকিয়াকে কিন্তু কেকেআর নিয়েছে এবং হর্ষিত রানা গত বছর অসাধারণ পারফরমেন্স করেছিলেন এবং এই মুহূর্তে তিনি ইন্ডিয়ান টিমের হয়ে টেস্ট ক্রিকেট খেলছেন, সেখানেও কিন্তু দারুণ পারফরমেন্স করছেন।
এবং উমরান মালিককে নিয়েছে। উমরান মালিক মোটেও কিন্তু ফর্মে নেই, তার সত্ত্বেও কিন্তু কেকেআর তাকে নিয়েছে। এবং উমরান মালিক বা বৈভব অরোরা এই দুজনের মধ্যে একজন অবশ্যই থাকবেন। এবং স্পিন অ্যাটাক কিন্তু সব থেকে বেস্ট স্পিন অ্যাটাক যদি দেখা যায় 10টা ফ্র্যাঞ্চাইজির মধ্যে সব থেকে বেস্ট স্পিন অ্যাটাক কিন্তু কেকেআর এর কাছে আছে, কারণ সেখানে সুনীল নারায়ণ এবং বরুণ চক্রবর্তী। সুনীল নারায়ণ সেই 2012 থেকে কিন্তু কেকেআর এর হয়ে খেলছেন, এবং বরুণ চক্রবর্তী তিনি কেকেআর এর হয়ে খেলছেন, এবং এই মুহূর্তে ইন্ডিয়ান টিমের টি-20 টিমের কিন্তু সদস্য। তিনি যে অসাধারণ পারফরমেন্স করছেন, সেই হিসেবে কিন্তু 3 নম্বরে বোলিং লাইন আপ, বেস্ট বোলিং লাইন আপের 3 নম্বরে কিন্তু আমি কেকেআর কে রাখছি। কারণ কেকেআর এর এখানে ফাস্ট বোলিং লাইন একটু উইক লাগছে। যদি অ্যান্ড্রেস রোকিয়া তিনি যদি ভালো পারফরমেন্স করতে পারেন, তাহলে কিন্তু কেকেআর এর বোলিং লাইন আপ মানে খুব সুন্দর হয়ে যাবে। আর অ্যান্ড্রেস রোকিয়া যদি সেরকম পারফরমেন্স করতে না পারেন, তাহলে কিন্তু ফাস্ট বোলিং লাইন আপটা সেই উইক থাকবে, স্পিন বোলিং লাইন আপটা স্ট্রং থাকবে। তো 2 নম্বরে আমি রাখবো দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালস কয়েক বছর ধরে তাদের বোলিং লাইন আপ সেই রকম ভালো ছিল না, কিন্তু এবছর কিন্তু তারা ভালো কিন্তু টিম নিয়েছে এবং ভালো বোলিং লাইন আপ তাদের কাছে আছে। অলরেডি তাদের কাছে দুজন কোয়ালিটি স্পিনার ছিল, কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেল, দুজনে কোয়ালিটি স্পিনার কিন্তু তাদের কাছে ছিল। এবারে তারা কিন্তু নিয়েছে মিচেল স্টার্ককে নিয়েছে। মিচেল স্টার্ক গত বছর আমরা সবাই জানি যে কেকেআর হয়ে খেলেছিলেন, এবং প্রথম দিকে তিনি সেই রকম ফর্মে ছিলেন না। যত টুর্নামেন্ট শেষের দিকে গিয়েছে তিনি দুর্দান্ত ফর্মে এসেছেন, এবং তিনি তার রিদমটাকে ফিরে পেয়েছিলেন এবং দারুণ পারফরমেন্স করেছিলেন কিন্তু শেষের দিকে। সে মিচেল স্টার্ক থাকছে, মুকেশ কুমারও থাকছে। মুকেশ কুমার ইন্ডিয়ান টিমের হয়ে তিনি খেলেন এবং তিনি ভালো পারফরমেন্স করেন। মুকেশ কুমার থাকছেন, এবং টি নাটারাজন তিনি লেফট হ্যান্ডার ফাস্ট বোলার, এবং গত কয়েক বছর ধরে কিন্তু সানরাইজার হায়দ্রাবাদের হয়ে তিনি খেলেছিলেন, এবং সেখানেও কিন্তু তিনি দারুণ পারফরমেন্স করেছিলেন। তো এবারে 2025 আইপিএল এ তিনি দিল্লি ক্যাপিটালস এর হয়ে খেলবেন। এবং স্পিন অ্যাটাকে দুজন অলরেডি আছে ডিসির কাছে, সে আমি বলেছি, কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেল। তো সব মিলিয়ে কিন্তু বেস্ট বোলিং লাইন আপের 2 নম্বরে কিন্তু আমি রাখছি ডিসি কে, কারণ এখানে মিচেল স্টার্ক, মুকেশ কুমার, নাটারাজন তিনজন ফাস্ট বোলার অসাধারণ পারফরমেন্স তারা করেন, এবং কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেল দুজনে কিন্তু স্পিন অ্যাটাকে থাকছে। তো সব মিলিয়ে এদের টিমটা কিন্তু দারুণ, বোলিং লাইন আপ কিন্তু দারুণ হয়েছে। এবং 2 নম্বরে কিন্তু দিল্লি ক্যাপিটালস কে আমি রাখছি। এবং 1 নম্বরে আইপিএল এর যে 10টা ফ্র্যাঞ্চাইজি, তাদের সেই 10টা ফ্র্যাঞ্চাইজির মধ্যে সব থেকে বেস্ট বোলিং লাইন আপ, স্পিন এবং ফাস্ট বোলিং মিলিয়ে বেস্ট বোলিং লাইন আপ কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স এর কাছে আছে। যে মুম্বাই ইন্ডিয়ান্স তাদের বোলিং লাইন আপে কিন্তু এবছর একবারে ধুম মাচাতে চলেছে। যে যদি দেখা যায় ফার্স্ট বোলিং লাইন আপ, জাসপ্রীত বুমরা, তিনি যে মানে তাকে বলার মতো কোনো, তাকে তুলনা করা, তাকে বলার মতো কোনো ভাষা নেই। তিনি এমন একজন প্লেয়ার, এবং ইন্ডিয়ান ক্রিকেটের কিন্তু বুমরা ছাড়া অচল যে অবস্থা, যে বুমরা যে ধরনের পারফরমেন্স করছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু যোগ হয়েছে ট্রেন্ট বোল্ট। আর বুমরার জুড়ি কি ধরনের মানে আতঙ্ক তৈরি করবে, এটার নাম শুনলে কিন্তু বোঝা যায়। এবং তারা গত কয়েক বছর ধরে যে ধরনের পারফরমেন্স করেছে, যে দুজনের নাম যে জুড়ি, বুমরা একদিক থেকে বোলিং করবেন, আরেক দিক থেকে ট্রেন্ট বোল্ট বোলিং করবে, মানে ব্যাটসম্যানদের মধ্যে কিন্তু একটা আতঙ্ক তৈরি হয়ে যাবে এই দুজনে যখন বোলিং করবে পাওয়ার প্লেতে। মানে কি ধরনের আতঙ্ক তৈরি হবে সেটা কিন্তু এখন থেকেই ভাবা যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে যোগ হচ্ছে দীপক চাহার গত কয়েক বছর ধরে চেন্নাই সুপার কিংস এর হয়ে তিনি খেলেছিলেন, এবারে মুম্বাই ইন্ডিয়ান্স এর হয়ে তিনি খেলবেন। এবং তিনটে কিন্তু কোয়ালিটি ফাস্ট বোলার, জসপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্ট এবং দীপক চাহার, তিনজনে কিন্তু কোয়ালিটি ফাস্ট বোলার। পাওয়ার প্লেতে কিন্তু এরা একেবারে ধুম মাচাতে চলেছে। তার সঙ্গে সঙ্গে স্পিনে গত 2-3 বছর ধরে স্পিন অ্যাটাকে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স এর একটা উইক পয়েন্ট ছিল, এবছর কিন্তু তারা সেইটা ফিল আপ করেছে। তারা নিয়েছে মিচেল স্যান্টনারকে, নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার। গত গত কয়েকদিন আগে কিন্তু নিউজিল্যান্ড ইন্ডিয়ার মধ্যে যে টেস্ট ম্যাচ হয়েছিল, সেখানে মিচেল স্ট্যান্টনার কি ধরনের বোলিং করেছিলেন সে আমরা দেখেছি, যে মানে তার সামনে কিন্তু ইন্ডিয়ান ব্যাটাররা একদম খেলতেই পারছিল না। তো সেই মিচেল স্ট্যান্টনারকে নিয়েছে, সঙ্গে সঙ্গে কিন্তু আল্লাহ গজনফার আফগানিস্তানের কিন্তু একজন ইয়ং প্লেয়ার, যে এর কিছুদিন আগে আমরা দেখেছি যে
এমার্জিং এশিয়া কাপ টি-20 হয়েছিল, সেখানে আফগানিস্তান চ্যাম্পিয়ন হয়েছিল। সেখানে এই আল্লাহ গজনফার যে ধরনের মানে পারফরমেন্স করেছিল, মানে অসাধারণ পারফরমেন্স করেছিল, এর পারফরমেন্সের ভিত্তিতে কিন্তু আফগানিস্তান চ্যাম্পিয়ন হয়েছিল। তো আল্লাহ গজনফারকে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স এবারে নিয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্স এটা কিন্তু সব থেকে বেস্ট। এই আরেকটা কিন্তু উইল জ্যাককেও নিয়েছে। তো সবকিছু দেখলে মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু বোলিং লাইন আপে নাম্বার ওয়ান এবারের আইপিএল 2025 আইপিএল এ হতে চলেছে। যে ফার্স্ট বোলিং এ তারা কিন্তু তাণ্ডব চালাবে এটা কিন্তু শিওর। বুমরা এবং ট্রেন্ট বোল্টের যে জুড়ি, মানে তাণ্ডব চালাতে চলেছে। একদিক থেকে বুমরা করবে, অন্য দিক থেকে ট্রেন্ট বোল্ট করবে, মানে মানে একটা আতঙ্ক সৃষ্টি করেছে, আতঙ্ক সৃষ্টি করতে চলেছে কিন্তু এরা দুটো জুড়ি, যে বুমরা এবং ট্রেন্ট বোল্টের মধ্যে। সঙ্গে সঙ্গে স্পিন অ্যাটাকে যদি দেখি, মিচেল স্যান্টনার এবং আল্লাহ গজনফার, এই দুজনে কিন্তু বিদেশি, একজন আফগানিস্তানের, একজন নিউজিল্যান্ডের। তো দুজনেও কিন্তু অসাধারণ পারফরমেন্স বর্তমানে করছেন এবং পুরোপুরি একবারে ধুম বাঁধতে চলেছে। যে এই হিসেবে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স এর বোলিং লাইন আপ কিন্তু নাম্বার ওয়ান। যে ফাস্ট বোলিং এবার স্পিন বোলিং অ্যাটাক মিলিয়ে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স এর বোলিং লাইন আপ কিন্তু নাম্বার ওয়ান 2025 আইপিএল এ হতে চলেছে। ফের আরেকবার যদি বলি যে চেন্নাই সুপার কিংসকে আমি 5 নম্বরে রাখবো এবং 4 নম্বরে কিন্তু গুজরাট টাইটান্সকে রাখবো, 3 নম্বরে কেকেআর কে রাখবো, 2 নম্বরে দিল্লি ক্যাপিটালস এবং 1 নম্বরে মুম্বাই ইন্ডিয়ান্স। এই হচ্ছে গিয়ে 5টা টিমের আইপিএল এর যে 10টা ফ্রাঞ্চাইজি আছে তাদের মধ্যে সব থেকে